বিটিআরসি আমাদেরকে জানিয়েছে 16 ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু হবে। তো এইটার ক্ষতি এবং ভালো দিক যেটাই আমরা এইটাই ব্যাখ্যা দেব, সেটা হলো যে NEIR সিস্টেম সিকিউরিটির জন্য পারফেক্ট। আমরা মনে করি এটা আমরা সাধুবাদ জানাই, ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো এই সিস্টেমটা 16 ডিসেম্বর চালু হওয়ার পরে যে সমস্যাগুলো হবে, সেই সমস্যাগুলো আমরা ফেস করব। প্রথমত যে অনিবন্ধিত যে ফোন, আমরা যে পিআই প্রোডাক্টের ব্যবসাটা করি সেটা হলো যে পিআই প্রোডাক্টটা 16 ডিসেম্বরের পরে আর চলবে না। সেটা কাস্টমার এটা নিয়ে সাফার করবে, আমরা ব্যবসায়ীরা তো করবই। 16 ডিসেম্বরের পরে বাংলাদেশে বিদেশ থেকে যত ফোন আনবে এগুলি বন্ধ হয়ে যাবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে, এগুলিও বন্ধ হয়ে যাবে। আর আমরা এটার বিরোধিতা কেন করি না? NEIR সিস্টেম যে সিকিউরিটি সিস্টেমটা ডেভেলপ করতে যাচ্ছে, এটা আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা যেখানে এতগুলি ব্যবসায়ী, প্রায় 20,000-এর অধিক ব্যবসায়ী, 20 লক্ষ আমাদের পরিবারের লোকজন, যেটা খানেওয়ালা বলি আমরা, আছে। তো হঠাৎ করেই আমাদেরকে আগে থেকে না জানিয়ে, অবগত না করে, আমাদের সাথে কোনো মিটিং না করে, বা এই দেশের জনগণকেও কিন্তু বোঝানো হয় নাই যে NEIR এই সিস্টেম চালু করলে এই দেশের মানুষ কি কি সাফার করবে এবং কি কি সমস্যার সম্মুখীন হবে, এগুলি জানানো হয় নাই। তো আমি মনে করি যে আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরকে অবগতি করা উচিত ছিল, যেহেতু করে নাই। এইটা ডিক্লারেশন হওয়ার পরে কিন্তু আমরা 4টা সংস্থাকে চিঠি দিয়েছি, 6টা মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি। তো চিঠিতে আমরা বলেছি যে আপনারা আমাদেরকে নিয়ে বসেন, বৈশা এটা পুনর্বিবেচনা, ধরেন আগামী অর্থ বছর যেন বাজেট, জুন জুলাইতে বাজেট হয়, সেই পর্যন্ত আপনি এটা স্থগিত রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, উনি অর্থনীতি নিয়ে অনেক কাজ করেছে এই দেশে। আপনার গরিব মানুষের ঘরে ঘরে উনি মোবাইল পৌঁছাই দিয়েছে, গরিব মানুষের ঘরে ঘরে উনি ঋণ প্রদান করেছে। এই দেশের অর্থনীতি ডেভেলপমেন্টের পিছনে অনেক বড় অবদান ইউনূস সাহেবের আছে। তো আপনার কাছে বিনীত অনুরোধ স্যার, আপনি এই 20 লক্ষ মানুষকে, এই 20,000 ব্যবসায়ীদেরকে মাথায় রেখে বিবেচনা করে আমাদের ট্যাক্সের মাত্রাটা এবং বিটিআরসির যে ইগুলো আছে, প্রতিবন্ধকতাগুলো আছে, আপনি এগুলি দূর করে দেন। NBR এর সাথে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, প্রয়োজনে বিটিআরসির সাথে ব্যবসায়ীদেরকে নিয়ে আপনি বসায়া এটা একটা সুরাহা করে দেন। আমরা ব্যবসায়ীরা 100 বার বলি, ট্যাক্স দিয়ে মাল এনে ব্যবসা করতে চাই। যেমন আমাদের সাধারণ ব্যবসায়ীদের জন্য যদি একটা ফোন ইম্পোর্ট করতে হয় তাহলে ওখানে 59.6% পর্যন্ত ট্যাক্স সব মিলে দিতে হয়। আর এটার বৈষম্যটার কথা আপনি দেখেন, যারা ম্যানুফ্যাকচার করে তারা কিন্তু ডাইরেক্ট ফোনই আনে না বাংলাদেশে, বিভিন্ন পার্টসপাতি এনে তারা এখানে ম্যানুফ্যাকচার করে। তাদের জন্য 1% থেকে 7.5%, আর অনেক ক্ষেত্রে 15% পর্যন্ত আছে। তা আমাদের জন্য কেন 59.6% পর্যন্ত? আপনারা চিন্তা করেন, আমাদেরকে যদি এটাই বলে যে আপনারা এইটা দিয়ে আনতে হবে, আমরা আনবো, সমস্যা নেই। কিন্তু আসলে ক্ষতিটা কার? ক্ষতিটা তো জনগণের। আপনারা যদি চিন্তা করেন, আপনার ইন্ডিয়া বা অন্য আদার্স কান্ট্রিতে আপনি যে ফোন 20,000 টাকা আপনি কিনতে পারবেন, দেখা যায় বাংলাদেশে সেই ফোন কিনতে আপনাকে 40,000 টাকা দিয়ে বা 35,000 টাকা দিয়ে, ডাবল দাম দিয়ে। তাহলে আসলে ক্ষতিটা কার হচ্ছে? জনগণের হচ্ছে। আপনি এখানে NEIR সিস্টেমের বারবার ওনারা যেটা ফোকাস করতেছে যে সিকিউরিটি পারপাস। আসলে আমরা যতটুকু জানি যে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা আছে এদেশে আপনার এইগুলোর বিষয়ে। যেমন আপনি দেখেন, কোনো ফোন যদি হারানো যায় বা চুরি হয়, আমরা ভোক্তারা যখন সেটাকে জিডি করে, আমাদের প্রশাসন কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে সেটা কিন্তু উদ্ধার করে দিচ্ছে। তাহলে আসলে জানি না, আরেকটা জিনিস আপনি চিন্তা করবেন যে NEIR সিস্টেম, আপনার যে কোনো জিনিস আপনার যদি বড় আকারে একটা জনগোষ্ঠীর স্বার্থে যদি ব্যবহার করা হয় বা এটার জন্য বাস্তবায়ন করা হয়, সেখানে কিন্তু আগে পরীক্ষামূলক কিছু বিষয় থাকে যে এটার পরীক্ষামূলক একটা সম্প্রচার বা পরীক্ষামূলক ইমপ্লিমেন্ট করা যায় কি না, এটার ভালো দিকগুলো, খারাপ দিকগুলো, তারপর হলো জনগণ ভোগান্তিতে পড়বে কি না। বা আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের প্রবাসী। আপনি দেখেন 2 কোটি প্রবাসী যাদের রেমিটেন্সের আমাদের অর্থনীতির চাকা সচল থাকে, তাদের বিষয়ে আমাদেরকে সবার আগে ভাবতে হবে। আমি যদি চিন্তা করি তাদেরকে বাদ দিয়ে আমি 9টা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য আমরা এটা করব, সেটা আসলে ভুল। আমাদের মূল দাবি হলো যে
আপনি জনগণের স্বার্থে যদি হয় তাহলে আপনি যে কোনো কিছু বাস্তবায়ন করতে পারেন, এটাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। কিন্তু জনগণের ভোগান্তি হবে বা জনগণের কষ্ট হবে, এই বিষয়টাকে আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারি না। আর আমাদের দাবিগুলো হলো আপনি এনএআর সিস্টেম বাস্তবায়ন করেন, কিন্তু সেটা একটা সময় সাপেক্ষের পরে, যেমন আমাদের সকল ব্যবসায়ীদের সাথে সেখানে উন্মুক্ত একটা আলোচনা করেন, গণশুনানি যাকে বলে, সেখানে ভোক্তারা থাকবে, সেখানে ব্যবসায়ীরা থাকবে, কোম্পানির যারা ম্যানুফ্যাকচার করে তারা থাকবে, সবাই থাকবে, হয়তো বা প্রবাসীরা অনলাইনে এসে সেখানে জয়েন করবে। একদম উন্মুক্ত আলোচনা হবে, যেখানে আপনাদের মতো আমাদের সাংবাদিক ভাইয়ারা থাকবে। উন্মুক্ত আলোচনা, যে সব বিষয়ে আলোচনা করে সেটা একটা সময় নিয়ে, সামনের অর্থ বছরে হতে পারে বা তারপরের অর্থ বছরে হতে পারে, সব কিছু ভালো দিক খারাপ দিক বিবেচনা করে এটা বাস্তবায়ন করা যেতে পারে। এই ন্যায়ের বাস্তবায়ন নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসা আমরা যারা করতেছি, আমরা যারা প্রতিবাদ করতেছি এটার বিরুদ্ধে বা আমাদের সাথে সহনশীলভাবে আলাপ করেন, আমাদের যে পরিমাণ, আমাদের এখানে কত বড় পরিমাণ, মানে সারা বাংলাদেশের ব্যাংক আমাদেরকে ব্যবসার জন্য লোন দিয়ে রেখেছে, এটার ধারণাই নাই। এটা পুরোপুরি ইকোনমির অনেক বড় একটা অংশ। 4 ভাগের 1 ভাগ টাকা আমাদের ব্যবসায় খাটতেছে। আমাদের যদি হঠাৎ করে বিলীন করে দেওয়া হয় তো ব্যাংকের দায়িত্ব কে নিবে? এগুলোকে ব্যাংক কি রাষ্ট্রের সম্পদ না? তো ব্যাংকই তো বিলীন হয়ে যাবে, এত বেশি পরিমাণ, বিশাল বড়, এটা ইকোনমির একটা অংশ। আমরা তারপরে যে সেক্টর আমরা বারবার বুঝাইতে চাইতেছি, আমরা আনুমানিক 50 থেকে 60 হাজার স্কোয়ার ফিটের, মানে একটা ইউনিট, একটা দোকান 50 থেকে 60 হাজার, 200 থেকে 250 করে স্কোয়ার ফিটের দোকান আমরা ভাড়া নিয়ে রাখছি। অনেক মানুষ আছে যাদের আয়ের উৎস, তাদের এই যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে ভাড়া দিয়ে রেখেছে, সেগুলো থেকে মাসিক একটা ইনকাম করা, তারাও তো পথে বসে যাবে, তারা এই দেশের জনগণ না। তারপরে ডিজিটাল মার্কেটিং করে, ডিজিটাল মার্কেটিংয়ের লক্ষ লক্ষ ছেলেরা আমাদের এই প্যারালাল যে ইম্পোর্টের ইন্ডাস্ট্রি আছে, এখানে আমাদের ভিডিও করে তারা আমাদেরকে মার্কেটিং করে, ইমেজ তৈরি করে, আমাদের ফেসবুক পেজগুলো তারা টেক কেয়ার করে। আমরা মাসিক চুক্তিতে তাদেরকে ডলার পেমেন্ট করি ফেসবুকের মাধ্যমে, যেটায় আমরা তাদেরকে আমাদের মার্কেটিং যে প্রমোশন আমরা বলি, বুস্টিং, সেগুলো তারা করে। এই যে ফ্রিল্যান্সার আছে, তাদেরও পুরো ইন্ডাস্ট্রি আমাদের উপর নির্ভর করে, তাদেরও তো ঝুঁকির মুখে ফেলতেছি। এতগুলো ইন্ডাস্ট্রি এখানে জড়িত, এতগুলো মানুষ, এতগুলো কর্মসংস্থান, এতগুলো পরিবার, এটা বিশাল বড় একটা ব্যাপার। এটা সমঝোতায় যেতেই হবে, সমাধানের পথ আছে, কিন্তু কোনো চক্রান্তকারী গোষ্ঠী সরকারকেই কোনো একটা পর্দা দিয়ে রাখছে যে এটা ভুল, তাদেরকে সরিয়ে দিলে তাদের রাস্তা ক্লিয়ার হবে। সরকারের কাছে মেসেজ যাচ্ছে না। আমরা 6বার 6টা ভিন্ন ভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, কোনোভাবেই আমাদের রিপ্লাই দিচ্ছে না।